বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 2024-25 অর্থ বছরে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের স্থাপিত প্রদর্শনীর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলার চর একক্রিয়া ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন কুলচর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমী ফসল, জেব্রা কিং জাতের তরমুজ সহ বিভিন্ন জাতের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা AKM ফজলুল হক, মোহাম্মদ আশিকুর রহমান ও মাইদুল ইসলাম সহ কুলচর নুরানি ও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা HM আল আমিন। অনেক বেশি পরিমাণ তরমুজ উৎপন্ন হয়, তবে এই তরমুজগুলা এখন আমাদের বরিশাল জেলায়ও সম্প্রসারণ হচ্ছে। আমি এর আগে গৌরনদী উপজেলার কৃষি অফিসার ছিলাম, সেখানেও আমরা এই যে কয়েকজন কৃষক মিলে এরকম কি বলে 5 থেকে 10 একর জমিতে তারা তরমুজ চাষ করছিল এবং বেশ ভালো একটা লাভ করছে। তো আমরা চাচ্ছি যে এই তরমুজ আমাদের এই প্রকল্পের মাধ্যমে এই তরমুজ প্রদর্শনী দেওয়া হয়েছে। ছোটোবেলা আমরা দেখছি যে তরমুজ ছিল, এখন যে এই যে ডোরাকাটা দাগ, বাংলা লিঙ্ক টাইপের বা এই জেব্রা কিং এই ধরনের তরমুজ বেশি, কিন্তু এর আগেও আমরা কালো তরমুজ ছিল। আর এখন এই তরমুজগুলা কিন্তু এখন সারা বাংলাদেশে এই বছর তরমুজ যারা চাষ করছেন তারা খুবই একটা ভালো মূল্য পেয়েছেন। এবং আপনারা জানেন যে বিগত দিনে এই যে গরম পড়েছে এবং এই জন্য তরমুজের বেশ চাহিদা ছিল, এবং যারাই তরমুজ করছে কিন্তু খুব ভালো একটা ফলন পেয়েছে এবং দামও পেয়েছে। কিন্তু আমি দেখছি যে রাঙামালি ওই সমস্ত এলাকায় এক একজন কৃষক 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করলে প্রায় 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করে। তো এটা আসলে একজনের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, কিন্তু এই জন্য আমরা গ্রুপে বলি আপনারা এখানে অনেক কৃষক আছেন, আপনাদের যেহেতু শহরাঞ্চলে অনেক জমি ফাঁকা আছে, এবং আমরা যদি অক্টোবর নভেম্বর মাসের দিকে এই যে আগাম তরমুজ রোপণ করতে পারি, তাহলে আমাদের আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রমজান গেছে, সে সময় কিন্তু পর্যাপ্ত তরমুজের চাহিদা ছিল। বলাতে পারি যেটা বাংলাদেশের ফসল, এই সমস্ত ফসল যদি আমরা অর্থকরী ফসলগুলো করি, আজকে যে প্রদর্শন করা হলো অর্থকরী ফসলের মধ্যে অন্যতম একটা ফসল হলো তরমুজ। এরপরে সরিষার কথা বলা হয়েছে, আরও অন্যান্য মুগ ডাল সহ আরও কিছু ফসলের কথা বলা হয়েছে। এরকমের অর্থকরী ফসল, যেই ফসলগুলো চাষ করলে লাভ বেশি হয়, আমরা যদি এই সমস্ত ফসলগুলো উৎপাদন করতে পারি, তাহলে আমরা যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, তেমনিভাবে আমরা শারীরিকভাবেও সুস্থ থাকব। কারণ আমরা বাজার থেকে যেই সমস্ত পণ্যগুলো ক্রয় করি বা আমরা যে সমস্ত খাবারগুলো খাই, এর ভিতরে অধিকাংশ খাবারগুলোই ভেজালযুক্ত, যার কারণে আমরা বেশিরভাগ মানুষ অসুস্থ।